এই দেখো আমি আজকে পিঠে বানাচ্ছি। কিসের পিঠে জানো? এটা হচ্ছে সুজির পিঠে বানাচ্ছি। তো রেসিপিটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, পরে একদিন করব। আজকে হচ্ছে পিঠেটা বানাই, তোমাদের আজকে রেসিপিটা দিচ্ছি না, পরের দিন দেব। দেখো ডেকচিতে জল বসিয়ে দিয়েছি, জলের থেকে ভাপ উঠছে। আর এই যে আমি এখানে পিঠেগুলো বসিয়ে দিয়েছি, এই যে এখন এটা ভাপ হবে। আবার এবার আমি এখান দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 10 মিনিট পরে আমি এখান থেকে এই উপরে থালাটা সরিয়ে নিচ্ছি। এবারে দেখো কি সুন্দর পিঠেগুলো ফুলে উঠেছে। এই দেখো দেখো আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখাচ্ছি। এই দেখো পিঠেটা কিন্তু কাঁচা নেই, হয়ে গেছে। এবারে আমি বাটিগুলো নামাচ্ছি। দেখো এই দেখো, এই দেখো বাটিগুলো নামিয়ে নিয়েছি। এবার একটু বাটিগুলো না ঠান্ডা হতে দেব, না হলে নিচের দিকটা না এঁটে থাকে, তো একটু ঠান্ডা হওয়ার পর আমি এগুলোকে তুলে নেব। এবারে দেখো একটু ঠান্ডা হয়ে গেছে। আমি এবারে এই চামচটা দিয়ে এরকম ভাবে একটু তুলে নেব। দেখো সাইডটা এরকম ভাবে তুলে নিলাম। দেখো কি সুন্দরভাবে উঠে গেল। এই দেখো, দেখছো কি সুন্দরভাবে উঠে গেল। এই দেখো সবগুলো আমি এই একইভাবে তুলে নেব। দেখো এই দেখো পিঠেগুলো আমি সব নামিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর নরম, এই দেখো কি দারুণ হয়েছে। ওই একইভাবে আমি বাকি পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। এই দেখো, এই দেখো পিঠেগুলো আমার সব বানানো হয়ে গেছে। দেখো কি সুন্দর হয়েছে পিঠেগুলো। দেখো নরম তুলতুলে একেবারে। আর এখানে দেখো দুধ ফুটছে, দুধের মধ্যে এখন আমি গুড় দিয়ে দেব। আমি এখানে একটা পাটালি গুড়, খেজুরের পাটালি, একটু টুকরো টুকরো করে নিয়েছি ছোট ছোট করে। এগুলো দুধের মধ্যে দেব, দুধের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে দুধটা যখন ভালো করে গুড়ের সাথে মিশে যাবে তারপর পিঠেগুলো দেব। দেখো দুধের সাথে ভালো করে গুড়টা মিশে গেছে। এবার আমি পিঠেগুলো সব দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার যখন ভিজে যাবে, প্রায় ঘন্টাখানেক পরেই খাওয়া যায় ভিজে গেলে। আর ভিজে গেলে খুব সুন্দর টেস্ট হয় পিঠেগুলোর।